থার্ড টার্মিনালের ব্যাপার হচ্ছে, থার্ড টার্মিনালের ব্যাপারে আমাদের কাজ তো অলমোস্ট শেষের দিকে বলেন, খালি আমাদের ভিভিআইপি টার্মিনালে যেটা আছে সেখানে কিছু কাজ এখনও পেন্ডিং আছে, যেটা হইতে হইতে আমার জুন জুলাই হয়ে যাবে। কারণ হচ্ছে কি, এখানে কিছু জটিলতা ছিল, কন্ট্রাকচুয়াল কিছু জটিলতা ছিল, যেগুলো আমি আসার পরে জটিলতাগুলোকে বের করে এগুলোকে স্ট্রিমলাইন করে নিয়ম অনুযায়ী আনতে আমাকে একটু সময় লেগেছে। এখন নিয়ম অনুযায়ী এখানে কাজ হচ্ছে, এবং যেহেতু কিছু কিছু জিনিস ওখানে আছে যেগুলো বিদেশ থেকে আসবে, মানে শিপে করে আসবে, দ্যাটস ওয়াই এটা একটু সময় লেগে গেছে, এবং ওদের সমন্বয়, কন্ট্রাক্টরদের সাথে সমন্বয় করতে একটু সময় লেগেছে, কারণ এগুলো একটু জটিল একটা ঝামেলায় পড়ে গিয়েছিল। তো এখন মোটামুটি ঠিক হয়েছে, কাজ চলতেছে। থার্ড টার্মিনাল অলমোস্ট প্রতিদিনই আমি ওখানে যেয়ে নেমে সকালে একটু হইচই করে তারপরে আসি, মানে সকালে যে একটু কথা বলি, দেখি কত দূর প্রোগ্রেস হলো, এভরিডে আই টেক, সো প্রেশারাইজ করে রাখছি। আমার ইয়েটা হচ্ছে থার্ড টার্মিনাল আমরা যে এত খরচ করে বানাচ্ছি, এই টার্মিনালটাকে যত দ্রুত সম্ভব অপারেশনাল রেডিনেসে নিয়ে আসা এবং অপারেশনটা শুরু করা। কারণ আমরা তো টাকাটা লোন হিসেবে নিয়েছি, আমাকে শোধ করতে হবে টাকাটা, তো আমাদের যতদূর সম্ভব সক্ষমতার ভিতরে নিয়ে এসে কাজ শুরু করা। আপনারা জানেন, ঈদের আগে এখানে যে আমাদের যে এতগুলো 12টা বোর্ডিং ব্রিজ আছে, প্রত্যেকটা বোর্ডিং ব্রিজে কিন্তু এয়ারক্রাফট নিয়ে চেক করতে হবে, আমাকে এয়ারক্রাফট ফিজিক্যালি যেয়ে চেক করতে হবে। তাই কী করতে হবে, আমাদের বিমানের সাহায্য নিতে হবে। বিমানের সাথে আমি গতকালকে কথা বলেছি, এমডি সাহেবের সাথে কথা বলেছি, আমরা চাচ্ছি ঈদের ছুটির সময় আমরা এই কাজটা করতে। কারণ একটা বোর্ডিং ব্রিজে আমার যদি এয়ারক্রাফটটা ট্যাক্সি করে যায় 2 ঘন্টা মিনিমাম লাগবে, কারণ তাকে পাওয়ার অন করতে হবে, আমাকে ডিজিটাল সিস্টেম আছে তাকে গাইড করার, সেই ডিজিটাল সিস্টেমটা দেখে সে যে পার্কিং করবে, তারপর বোর্ডিং ব্রিজ হবে, বোর্ডিং ব্রিজ অপারেশন, পুরো জিনিসটা কিন্তু আমাকে চেক করতে হবে। তো 12টা বোর্ডিং ব্রিজ 2 ঘন্টা করে হলে 24 ঘন্টার উপরে লাগে, তো আমার হয়তো 2 দিন বা 3 দিন লাগবে। সো ঈদের ছুটির আগে আমি বলেছি, ঈদের ছুটির আগের দিন, দরকার হলে ঈদের ছুটির দিন, ঈদের পরের দিন আমরা কাজ করবো, নামাজ পড়ে এসে কাজ শুরু করবো। কিন্তু তারপরে হলে আপনার হজের আবার ফ্লাইট শুরু হবে, দিতে পারবে না। তো ওনারা মোটামুটি অ্যাগ্রি করেছেন, আমরা উই আর ওয়ার্কিং অন দিস, হলে আমরা এটা করে ফেলবো। তো প্রতিটা কাজ, আমাদের চেকিংয়ের কাজগুলো আমরা আগায় যাচ্ছি, থার্ড টার্মিনাল যে মেশিনগুলো ইন্টিগ্রেশন করা এবং প্রতিটা মেশিন একটা একটা করে চেক করা। তো আমাদের এখনও পর্যন্ত টার্গেট আছে এই বছরেই শেষ করা, সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি, আপনারা দোয়া করবেন। আমরা এখন যে জাপানিজ একটা কনসোর্টিয়াম, 4টা কোম্পানির মিলিত কনসোর্টিয়াম, তাদের সাথে নেগোসিয়েশন করতেছি। আমি আশা করছি জুন মাসের ভিতরে নেগোসিয়েশন শেষ হবে। নেগোসিয়েশন শেষ হয়ে অতি দ্রুততার সময় ওনারা মিনিমাম নেগোসিয়েশনের পরে, তাদের তো 6 থেকে 8 মাস চাই, আমরা বলেছি 5-6 মাস বেশি আমরা দিতে পারবো না, কারণ তাদেরকে নেগোসিয়েশনের পরে তাদের ম্যান পাওয়ার রিক্রুট করতে হবে, তাদের ট্রেন করতে হবে, ইকুইপমেন্টসগুলো ট্রেনিং করতে হবে। তারপরে যে ইকুইপমেন্ট ট্রেনিং করার পর তো শুধু না, আমরা প্রত্যেকটা ইকুইপমেন্টে রান করে দেখতে হবে আমাকে, ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম থেকে শুরু করে যে স্ক্যানিং মেশিন, ইডিএস যতগুলো আছে, প্রত্যেকটা আমাকে একটা নির্দিষ্ট সময় রান করে দেখতে হবে, ইট ইজ রোবাস্ট অ্যান্ড রানিং ফাইন। কারণ জিনিসটা রানিং ফাইন করছে, কারণ অপারেশন করে তারপর ব্রেকডাউন হলো আমার ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, সমস্যা। তো এখনও আমরা চেক চলছে, প্রতিদিন সকালে চেক করা হয় ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, জানেন, যেগুলো আমরা পাচ্ছি করছি। তো ওনারা তো ওনাদের লোকদের ট্রেন করে করা, তারপরে একটা এয়ারপোর্ট টার্মিনাল অপারেট করতে গেলে কমপ্লিট সিস্টেমটাকে মকডাউন, রান এবং এগুলো টেস্ট করতে হয়, প্রতিটা জিনিস। ইমার্জেন্সি হলে কী করবে সেটা প্র্যাকটিস করতে হয়। তো এই জিনিসগুলো করতে করতে কিছু সময় লাগবে, লাগার পর যখন ফুললি অপারেশন হবে তখন আমরা চালু করবো। আমরা আশা করছি এগুলো মিলিয়ে হয়তো আমরা এই বছরে শেষ করতে পারবো। খুবই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে, সবাই মিলে আমরা চেষ্টা করছি। তারপরে আশা করছি আমরা পারবো। এইটা তো বেসিক্যালি ওদের সাথে আমি অপারেশনাল অ্যান্ড মেনটেন্যান্স কন্ট্যাক্ট করতে যাচ্ছি। এইগুলো ওনারা করবেন, আমাদের তো আমরাও দেখবো, ওখানে বসে থেকে উপস্থিত করবো। কারণ ধরেন একটা এয়ারপোর্টে আমি অপারেশন করলাম, পরের দিন আনসার্ভিসেবল হয়ে গেলো কোনো একটা সিস্টেম, ইটস ডিজাস্টার। আপনি নিউজ মিডিয়াতে যে দেখবেন, অনেক দুনিয়ার বড় বড় এয়ারফিল্ড অপারেশনের আগে কিন্তু এরকম ডিজাস্টার হয়েছে বিভিন্ন এয়ারফিল্ড। আমি যতদূর আমার মনে আছে, বার্লিনের একটা এয়ারপোর্ট অপারেশন উদ্বোধনের একদিন আগে কত 22,000 ফল্ট বেরিয়েছে, তারপর রিপেয়ার করে তারপরে কিন্তু তারা করেছে। কারণ বড় বড় প্রজেক্ট এরকম থাকতে পারে, এই জন্য আমরা চেষ্টা করছি আমরা উদ্বোধন করে পরের দিন বন্ধ করে আবার যেন এক টার্মিনাল 1-2-তে ব্যাক করতে হয় না। বাট আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, আই হ্যাভ টার্মিনাল 1 and 2, সো আই ক্যান কন্টিনিউ দ্য অপারেশন। স্ট্যান্ড বাই আমার আছে একটা বড় একটা আমার লেভারেজ আছে। বিমান গ্রাউন্ড এখন পর্যন্ত যে আমাদের নির্দেশনা আছে, সেই নির্দেশনা মতো বিমান পরবর্তী 2 বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজটা করবে। যদি এটা একটা যেন একটা উঁচু লেভেলের উপদেষ্টা কমিটি একটা হয়েছে, উপদেষ্টা কমিটি এবং আমাদের মিলিয়ে একটা কমিটি হয়েছে, ওনারা আবার পুরো জিনিসটাই দেখছেন, থার্ড টার্মিনালের স্ট্যান্ডার্ড মেনটেন করে কী করা যায় সেই জিনিসটা একটা হয়তো ডিসিশন আসবে, আমরা জানি না, সেটার পরে বলতে পারবো। এখন পর্যন্ত যেটা আছে সেটা বিমান হ্যান্ডলিং করবে এবং জাপানিজ কোম্পানির তত্ত্বাবধানে, কারণ ওনার সাথে জাপানিজ কোম্পানির সাথে বিমান যারা অপারেটর তাদের এসএলএ হবে, সার্ভিস লেভেল অ্যাগ্রিমেন্ট, সেই অ্যাগ্রিমেন্টের আন্ডারে তারা করবে। আর আমার সাথে জাপানিজ কনসোর্টিয়ামে যেটা হবে সেটা হবে কনসেশন অ্যাগ্রিমেন্ট। সেই অ্যাগ্রিমেন্টে আমি ওনাদেরকে কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটার দিয়ে দিব, যে এই ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে দেয়ার আর মেনি ফিল্ডস। আমাদের ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম আছে, ইমিগ্রেশন, কোন জায়গায় কতটুকু সময় লাগবে, কী লাগবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আইটা স্ট্যান্ডার্ড, আইকিউ স্ট্যান্ডার্ডে, স্ট্যান্ডার্ড রেকমেন্ডেড প্র্যাকটিসের দুনিয়ার ওয়ার্ল্ডে যেখানে কোথায় কোথায় আছে, সেই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু কেপিআই দিয়েছি, কি পারফরমেন্স ইন্ডিকেটার্স, এর নিচে আসতে পারবে না। আসলে
ওনাদের জন্যে রেড লাইন চলে আসবে। রেড লাইন মানে দে উইল বি পেনালাইজড উইথ ফাইনস অ্যান্ড আদার থিংস, সো দ্যাট এভরিওয়ার আমরা প্রতিটা অর্গানাইজেশনের জন্য আমরা এই একই জিনিস করেছি। মানে এখন ধরেন ইমিগ্রেশন বা কাস্টম বললো তো আমাদের তো কোনো কিছু নেই, আমরা নিজেদের মতো করে করবো। আর ওখানে যেখানে 5 মিনিট লাগার কথা 15 মিনিট লাগলো। তো এটা তো একটা জবাবদিহিতার ভিতরে আনতে হবে, কারণ আমাকে তো মনে রাখতে হবে যে আমি তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিচে কম্প্রোমাইজ করবো না। তো ওই যে টাইমটা ইন্টারন্যাশনাল যেটা আছে সেই টাইমটা দিয়ে ওনাকে দিয়ে দিতে হবে, এই টাইমের ভিতরে করতে হবে। ওইটাও কিন্তু আমরা নিজেরা চেক করবো এবং ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার্স বলে একটা সংস্থা থাকবে, তত্ত্বাবধানে কিন্তু পুরো জিনিসটা সবসময় করা হবে।